হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। অনেক দিন ধরেই সবাই আমাকে বলে বলে হাঁপিয়ে গেছিলে যে এই জায়গাটায় খাবারের ভিডিও করতে আসো। তো আজকে সুযোগ করে কিন্তু চলে এসেছি। এখন কলকাতা বিখ্যাত, পশ্চিমবঙ্গ বিখ্যাত, ভারতবর্ষ বিখ্যাত এবং পৃথিবী বিখ্যাত হতে পারে যদি ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ার দ্বারা, তাহলে পৃথিবী বিখ্যাত কালিদির কাছে। তো কালিদির হোটেল নিয়ে কম বেশি ভালো রিভিউ, খারাপ রিভিউ সবই কিছু আছে। উইদাউট কন্ট্রোভার্সি সবই আছে। কিন্তু আমার চ্যানেল শপথ নেওয়া, ঝামেলা ঝাঁটি কন্ট্রোভার্সি আমার চ্যানেলে হয় না, আর আমি জীবনে করব না, সেটা যাই হয়ে যাক। তাই জন্য আজকে প্রথমেই বলে দিচ্ছি, কেন কালিদির হোটেলে আজকে যে এসেছি, উইদাউট কন্ট্রোভার্সি ভিডিও হবে, শুধুমাত্র খাবারের ওপরে কনসেন্ট্রেট করে খাবারের রিভিউ দেওয়া হবে এবং কালিদির হোটেল কিভাবে চালু হলো সেইটার কাহিনীটা আজকে কিন্তু কালিদির মুখে শুনে নেব। এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল কালিদি, এবং সবাই এখন বলতে গেলে চাঁদপাড়া স্টেশন বললেই কিন্তু কালিদির কথাটা সবার আগেই কিন্তু চলে আসে। কালিদির হোটেল পাশাপাশি কালিদির পাশাপাশি কিন্তু মিষ্টি দিয়েও ওনার কিন্তু হেল্প করছে, যার কারণে কালিদি মিষ্টিদির হোটেল বা দুই বোনের হোটেল এখন এই সব নামে কিন্তু প্রচলিত। কিন্তু শুরুটা কিন্তু কালিদির হোটেল নিজের থেকেই কিন্তু কালিদি নিজের প্রচেষ্টায় এই হোটেলটা চালু করেছে এবং রমরমিয়া কিন্তু হোটেলটা চালিয়ে যাচ্ছে। তাই আজকে অনেক দিন পর, প্রায় 22 থেকে 23 বছর পুরনো এই হোটেলে, আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রায় 2 থেকে 3 বছর হওয়ার পরে আজকে 2025-এ দাঁড়িয়ে প্রথমবার সুযোগ পেলাম, আজকে সময় করে আসতে পেরেছি কালিদির হোটেলে। তো আজকে কালিদির হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব এবং প্রপার খাবারের রিভিউ দেবো। খাবার খারাপ না ভালো মন্দ সেটা আমি কিন্তু বলবো। আজকে একা যাচ্ছি না, আজকে মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি। নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো, ঈশ্বর কৃপায় ভালো থাকবে। বহুদিন আগেই শুনেছিলাম বনগাঁ লাইনের চাঁদপাড়া ওখানে নাকি কালিদির হোটেল আছে। তো আজকেও আমি একটু সুযোগ পেলাম, রোববার ছুটির দিন, তার জন্য চলে এলাম। তবে আমাদের সঙ্গে থাকো তোমরা, খাওয়া দাওয়া করি, কেমন হচ্ছে না হচ্ছে জানাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শো করতে পারলে ফলো করে দিই। টাইম হাজিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে আসছি না, চলে এসেছি। কালিদির সাথে কথা বলি, খাওয়া দাওয়া করি, তারপরে লাস্টে লোকেশন সবাই জানো, তারপরে লোকেশনটা বলে দেবো কেমন হয়েছে না হয়েছে। কিন্তু আগেই বলে দিয়েছি, স্কিপ করো না, দেখতে থাকো 2025-এ আপডেটেড কালিদির হোটেলের ভিডিও উইদাউট কন্ট্রোভার্সি। এটা কিন্তু আগে বলে দিলাম। চলো যাওয়া যাক। কালিদির হোটেলে কিন্তু প্রপার এসেছি ফুড ব্লগিং করতে। একদম ফুড ব্লগিং হবে, খাবার দাবার কেমন টেস্ট সেটা বলবো। 2025 সালে কালিদির হোটেল কেমন কি চলছে, খাবার দাবার কেমন সেটা জানবো। তো দাদারা নিজে থেকেই বললো যে আমরা আজকে এসেছি, খাওয়া দাওয়া করছি, একটু আমাদের রিভিউ নাও। তো দেখতে পাচ্ছি একদম জম্পেস বিয়েবাড়ির খাওয়া দাওয়া একদম জমিয়ে একদম দাদারা বসেছে। তো দাদাদের আমি একটু জিজ্ঞেস করবো খেতে খেতে, আপনারা কি এখানেই থাকেন? না, আমরা এখানে না, আমাদের বাড়ি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে এখানে এসছেন কোনো কর্মসূত্রে? এই চাঁদপাড়া এসেছেন তাই তো? আচ্ছা আচ্ছা। আপনারা 4 জনই ঝাড়খণ্ডে থাকেন? আমরা 5 জন। 5 জন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি খুবই ভালো। আমরা ফেসবুকে দেখেছি, এখন খেয়ে দেখলাম খুবই ভালো। এবং এনার যে কিছু ভালো খাবার দাবারের রিভিউ এসছে, কিছু খাবার খারাপও এসছে, কিন্তু আপনার আজকের খাবার দাবার খেয়ে কিরকম লাগলো? আজকে ভালো লাগলো। আমি অন্য জায়গায় খেতে পারতাম, কিন্তু ওনার তবে খেয়ে আমার খুবই ভালো লাগলো। মটন থালি দাদারা বললো 1 পিস মটন দিয়ে নাকি কত 90 টাকা না এরকম বললো, 2 পিস দিয়ে 150 টাকা। সেটা হিসাবে কি সত্যিকারের মটন ভালো, খারাপ না, খেয়ে শান্তি আছে, অসুবিধা নেই। আচ্ছা, খুবই ভালো মটন থালি নিয়েছেন। আর এই দাদারা কি কি নিয়েছে? সবাই মটন থালি নিয়েছেন? সবাই সব ভালো লেগেছে? বাহ, সবারই ভালো লেগেছে বলছে। কে যে আপনি ঝাড়খণ্ড থেকে এত দূরে কাজের সূত্রে এসেছেন, আজকে আসাটা সার্থক। যে পিসটা সেটা খুব স্ট্যান্ডার্ড টাইপ। বাহ, উনি যে কি করে দিচ্ছে আমি বলতে পারবো না, মিষ্টি খাওয়ানো খুব ভালো। বাহ বাহ বাহ। তো এখানে দেখতে পাচ্ছ সব কি দিদি এখনো কাঠের জালেই করেন? কাঠের জালে রান্না, কাঠের জালে রান্না কিন্তু খুব সুন্দর। মটন আর চিকেনও কি সবই কি কাঠের জালে? চিকেন, মটন, মাছের ঝোল আমাদের কাঠের জালে হয়, কিন্তু ভাত বড় এক কড়াই সবজিটা আমরা গ্যাসে করি না। আচ্ছা, ওই অত বড় কড়াই আমার কাঠের চুলে। তো আগেও কি কাঠের জালেই করতেন? প্রথমে সবই তো কাঠের জালে হতো? সময় তো মানে এই ক্ষেত্রে 2 বছর আগে 3 বছর আগে আমি সব কাঠের জালে করতাম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে শুরু করেছি।
ব্যবসাটা একটু বেড়েছে বলে এখন সময়টা তো বাঁচাতে হবে, তাই জন্য। বাহ, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ এখন সব থালির সঙ্গে চিকেন, মটন, মাছ সবের সঙ্গে এইগুলো যাবে। এরপরে যে মাছ নেবে, যে আচ্ছা, চিকেন নেবে, তাহলে এটা হচ্ছে তাতে- সবজি ভাত 35 টাকা। হ্যাঁ, এটা এর মধ্যে কি কি থাকছে? এটা হচ্ছে আমাদের স্পেশালি ছোলার ডালের বড়া। ছোলার ডালে বড়া এর সাথে দেওয়া হবে সবজি আর- ভাতের সঙ্গে? এটাকে আগে দিতেন না এখন না করাই? না, এই ভিডিও হওয়ার পর আগের থেকে দিতাম অল্প, মানে মন মতন না। আচ্ছা, আচ্ছা। মনে চাইলে দিতেন, এখন কন্টিনিউ দেওয়া হয়। এখন কন্টিনিউ। আর এই যে আলু ভাজা দেয়, আলু ভাজার জায়গায় এখন বেলা অনেক হয়ে গেছে, শেষ হয়ে গেছে পাপড় পাপড়, ভাজা। হ্যাঁ। আর এটা আলু কুমড়োর তরকারি, একটা সবজি থাকে ওটা নিরামিষ সবজি, আর ডাল। ডাল, একটা সবজি থাকে, আর এই বড়া থাকে। তাহলে 1 2 3 4 5, ওই 5-6 রকমের। তাহলে এটা হচ্ছে সবজি ভাত। আর এর সাথে এই হচ্ছে লাল লাল একদম চিকেন, 2 পিস চিকেন দিয়ে এই থালিটার দাম 80 টাকা। আর নর্মাল সবজি থালি নিলে হচ্ছে 35 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছ একটু শেয়ার করে খাবো। তো 2 পিস চিকেন আছে মামার, আমি শেয়ার করে খাবো। তো এইখানে এই হচ্ছে থালিটা, এর সাথে যা যা অ্যাড করবে আলাদা আলাদা দাম পড়ে যাবে। এর সাথে কি চাটনি আর দেওয়া হয় না, তাই তো? ব্যাস। আচ্ছা, তো মোটামুটি এখন বলতে গেলে কিন্তু পুরো ভারত বিখ্যাত, কেন ঝাড়খণ্ড থেকে লোক চলে এসছে, মানে এখন ভারত জগৎ বিখ্যাত বলতে গেলে কিন্তু কালিদি পেয়ে গেছি। তো অনেক দিনের কিন্তু ইচ্ছা ছিল, প্রায় কালিদির অনুসারে 3-4 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো আমি প্রথম যখন কালিদির অল্প কটা ভিডিও হয়েছিল তখন দেখেছিলাম, কিন্তু পরে আসবো করে আমার শরীরটা খারাপ হয়ে গেল বলে আসতে পারিনি। তারপর থেকে হঠাৎ করে দেখছি কালিদির ভিডিও প্রচুর, তারপর থেকে কালিদিদের মানে একদম রীতিমতো ভাইরাল, প্রচুর লোকজন আসছে, খাওয়া দাওয়া করছে, নিজেদেরও চ্যানেল চালু করে দিয়েছেন, দেখলাম কটা ভিডিও টিডিও হচ্ছে। এগুলো হচ্ছে কালিদির হোটেল। এখানে কিন্তু ডেলি ভ্লগ হয়, তাই তো? হ্যাঁ, daily আপনাদের যা যা ডেলি ভ্লগ সবাই মিলে করে। এটা আপনাদের কি এটাই বাড়ি? এটা বাড়ি না, মানে বাড়ি অন্য জায়গায় আছে। তাই এটা হচ্ছে এটা হোটেল। সব বাড়ি বলতে পারো, বাবার আমার এটা দোকান, মন্দির সব, এটা বেশিটুকু টাইম এখানেই কেটে যায়। আর বাড়ি এই কাছাকাছি এই চাঁদপাড়া এরিয়াতেই আছে, তাই তো? আশেপাশে 2-5 মিনিটের। তো শুরুটা আপনার কাছ থেকে শুরু হয়েছে, মানে আপনি কালিদির হোটেল নামটাকে আপনার কাছ থেকে শুরু হয়েছে, তবে আস্তে আস্তে মিষ্টি দিয়ে হেল্প করার কারণে মিষ্টিদিরও হোটেল, এখন অনেকে কালিদি মিষ্টিদির হোটেল, সবাই আবার 2 বোনের হোটেল হিসাবে বিখ্যাত হয়ে গেছে। হোটেলটা তো আমারই, আপনার নাম। আমি শুরু করেছি, এবার এক জায়গায় থাকতে থাকতে যা হয়। সবাই মিলে মিশে কাজ করতে করতে একসাথে হয়ে গেছে। আজকে মিষ্টি দিন নেই, তাই তো? না, ওতে একটা সময় চলে যায়। আচ্ছা, বিশেষ করে পুরোপুরি দায় দায়িত্ব আপনার। আমি শুনেছিলাম আপনার শুরুটা খুব কষ্টের গেছে, এই যে হোটেলটা চালু করতে আপনার অনেক কষ্ট গেছে, সেটা যদি একটু তুলে ধরেন মানুষের কাছে। সব মানুষেরই কষ্ট থাকে, তা অতীতকে ভুললে হবে না, অতীত অতীতের জায়গায় আছে, অতীতের কখনো ভুলি না আমি। তো এইখান থেকে হোটেলে আপনার স্টার্ট, এইটাই আপনার হোটেল? সবাই আমার আশেপাশে সবাই সহযোগিতায় আমি হোটেলটা শুরু করেছিলাম। আমি এই এতদূর ব্যবসাটা চালিয়ে আনতে হয়তো এখন আমার কারণ মানে অর্থের দিক থেকে হয়তো লাগে না যে কেউ আমাকে সাহায্য করো, আমি বাজার করতে পারছি না, কিন্তু একসময় তো আমার সেরকম ছিল। খুব কষ্টে গেছে। আমার আশেপাশের সব মানে আমার সহধর্মীরা যারা আছে আর কি, ঠিক ভুলে গেছে, মানে সব ভালোবাসার লোকেরা। এইবার তাদের কাছেও কারোর কাছে ব্যবসা করি, যে মুদিখানা, কারোর কাছে মাছ, কারোর কাছে সবাই মিলে, আরে ডিম আছে, সবাই মিলে আমার ব্যবসাটাকে তাদের সহযোগিতায় আমি তুলে ধরেছি। কষ্টের দিন তো ছিলই, তাও হঠাৎ করে আচ্ছা আচ্ছা ব্যবসাটা শুরু করে মানে ছিলাম খুব কষ্ট। তখন কি আর্থিক সমস্যা ছিল যার কারণে আপনাকে হোটেল খুলতে হবে? আগে তো প্রচুর আর্থিক সমস্যা মানুষের ছিল না, হ্যাঁ। মানুষ এত বাইরেও বেরোতো না। বেরোতো না। 2002-তে দোকান শুরু করেছি। আচ্ছা, তখনও তো মানুষের এত মেয়েছিলরা বাইরে বেরোতো না, দিনে মানুষ রাস্তায়। মানে আপনার হাজবেন্ডের কি একটু আর্থিক দিক থেকে কষ্ট ছিল যার কারণে ওই জন্যই আপনাকে হোটেল দিন আনা দিন খাওয়ার। আম্মু এমন গেছে, আম্মু পরের বাড়িতে কাজ করেছি, আম্মু আচ্ছা। মাঠে জমি কেটেছি, আমার বড় লোকের বাড়িতে কাজ করেছে, এই সব করে এত স্ট্রাগল করেই আজকে তারপরে আপনারা রান্না করেছি, হোটেলে খাবার ফেলাই দিয়েছি, বেচা আচ্ছা। কিনা হয়নি, পরে লোকের কাছ থেকে সুদ করে নিয়ে টাকা নিয়ে ব্যবসা করেছি, সেসব দিনও গেছে। তারপরে কিন্তু সেসব সব দিন মনে আছে। এখন চাই যে একটু আরো মানে যদি কিছু করতে পারি তাহলে আমার ফ্যামিলিকে আরো ভালো রাখতে পারবো। আচ্ছা, তখন হোটেল আস্তে আস্তে শুরু করেছেন, চারিদিকে তো প্রচুর খাবারের হোটেল রয়েছে, হঠাৎ করে আপনার হোটেলে কি হলো এমন যে একটা জাদু হয়ে গেল যে সবাই এসে এসে খাওয়া শুরু করেছে, সেটা আপনার কি মনে হয়? ওটা কেউ বলতে পারে না যে কি করে হলো, কেন হলো, আমি বলতে পারবো না। ওপরওয়ালা যদি কাউকে যদি চুল ধরে টানে, কেউ ঠ্যাং ধরে যদি মানুষ টানে, তা তাকে নামাতে পারে না। এরকম অনেক আছে। আমি হয়তো কোনো জন্মে পূর্ণ করেছিলাম, তাই জন্য আপনাদের মতনই ফুড ব্লগারদের উদ্দেশ্যে আমি সারা
ওয়েস্ট বেঙ্গল বলা সারা পৃথিবীর লোক বলতে গেলে চলে এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন বলি, হ্যাঁ, আগে হতে বলতাম না। হতেই সবাই পারে। আমাকে চেনে। এখন চারিদিকে আর যেখানে বাঙালি আছে সেখানে মানে কালীদের হোটেল আছে। হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছে। আমেরিকায় বলো আর ইউরোপে বলো, সব জায়গায় আর এসে এখান থেকে এখন অবধি কত দূর দূর দিয়ে এসছে লোকেরা খেতে, এসছে, অনেক দূর থেকে এসছে। মানুষেরা খেতে এসেছে। এটা কত সাল থেকে শুরু করেছে? 2002। 2002 তার মানে এখন মোটামুটি শুরু করেছি। হ্যাঁ 2 মানে 22-23 বছরের 22 বছরের আমার জার্নি চলছে। জার্নি চলছে। আর আগাগোড়াই আপনাদের এখানে রান্নাবান্না কাঠের জালে হতো? আগাগোড়াই আমার কাঠের জালে হয়। আমার মানে অন্য তাতে রান্না করতে গিয়ে ভয় করতো। এখন মানুষ চলার পথে আছে, আমারও আছে, কিন্তু কাঠের জাল আমাদের কিছু না কিছু হবেই, কাঠের জালে কিছু না কিছু রান্না হবে। কিছু না কিছু বলতে না, আমার ভাত থেকে ভাজা পর্যন্ত কাঠের জালে। আচ্ছা মানে সবই কাঠের জালে, নামমাত্রই আছে, সবই আছে। আচ্ছা কিন্তু আচ্ছা। আমার কাঠের জালে ভাত হবে, মটন হবে, চিকেন হবে, মাছের ঝোল হবে, সবই আমার কাঠের জালে হবে। আচ্ছা, আর যখন শুরু করেছিলেন তখন ভাতের থালিগুলোর কি দাম ছিল? তখন ছিল, আমি যখন প্রথম শুরু করেছিলাম হুম হোটেল, তখন হয়তো মনে হয় 2005 হবে মনে হয়, 2005 কি 4 হবে। তখন আমি ভাতের থালি, সবজি থালি 6 টাকা। 6 টাকায় থালি? ওরে 6 বাবা। টাকা সবজি ভাত, হুম 8 টাকা ডিম ভাত, 12 টাকা রুই মাছ ভাত, ওরে বাবা। রুই মাছের ভাত, আর 1 টাকা রুটি আর ঘুগনি, একটা বাটি, এরকম বাটি, এক বাটি ঘুগনি দেবো, আর 2 পিস রুটি দেবো 2 টাকা। 2 টাকায়? ওরে বাবা, সেই দিন থেকে আজকে প্রায় 1.5 টাকা পিস ডিমের অমলেট বেচেছি, আর 3 টাকা পিস মাংস বেচেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে 22-23 বছরটা কম না, এতদিনের জার্নি অনেক বড়ই ব্যাপার। আচ্ছা, তা একটুকুনো জানবো দিদি নাম্বার 1-এ যাওয়ার অভিজ্ঞতাটা কিভাবে হলো, মানে হঠাৎ করে? কোনো অভিজ্ঞতা লাগে না। ওটা কি অভিজ্ঞতা লাগবে? যাবো, খেলবো, মানুষ তো। হ্যাঁ। হারা জিতা সেটা পরের ব্যাপার। এটা এই কখনো মোটামুটি এই যে দিদি নাম্বার 1 হতে হবে, হ্যাঁ। যেটা গেছি বলে আমার 1 হবে, তাতে আমার কোনো সেটা এখান থেকেই সেটা মানসিকতা নিয়ে আমি যাইনি। গেছি সোশ্যাল মিডিয়ায়, দিদি নাম্বার প্রত্যেকটা ঘরে ঘরে মা মাসিরা দেখে, হুম গেছি, তারা দেখবে যে কালিদি চাঁদপাড়া কালিদির হোটেল থেকে কালিদি এসছে খেলতে, এইটাই অনেক। আপনি আজকে- সোশ্যাল মিডিয়া প্রপার, আমার যতটা সম্ভব সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত যখন পপুলারিটি হয়েছে তার আগেই আপনি দিদি নাম্বার 1 হ্যাঁ, খেলে আমি এসেছেন। গেছি 2018 হ্যাঁ, কেন আমি যতটা শুনেছি। 2018 5ই আগস্ট আমি খেলে এসেছি, 25শে জুন খেলে এসেছি, 5ই আগস্ট দেখাইছি। ভাইরাল এই আমি 2-3 তখন বছর viral হয়েছে, কিছুই না, তার তখন আগে আমি- আপনি দিদি নাম্বার 1 হ্যাঁ, দিদি নাম্বার 1-এ দিদি গেছেন। নাম্বার 1-এ গেছি। বাহ। তো এখন 2025-এ দাঁড়িয়ে মানুষজনের ভিড় যেমন ছিল তেমনই আছে, আমার প্রচুর চলে মানুষজন যাচ্ছে। আসে, আমি আমার যা হচ্ছে চলে মানে যাচ্ছে। আমার স্বামী সন্তান নিয়ে আমি ভালো আছি। ভালো আছি। তাই আমার যেমন মটন, চিকেন, মাছটা আমি নিজেই নিয়ে আসি, আর মটনটা আমার যে বুনকো থাকে ও যায়, চিকেনটা আমার মেয়ে নিয়ে আসে তাড়াতাড়ি সকাল সকাল রান্না করার জন্য, ও নিয়ে আসে আসার সময় আমার বুনকো। কিন্তু সবসময় নিজে হাতে করে বাজার করি, আর যদি কখনো উল্টোপাল্টা দেখি সঙ্গে সঙ্গে ফোন করি যে এটা কেন এই হলো, ওটা কেন ওই হ্যাঁ, হলো। কেন quality maintain করে রাখতে হবে। হ্যাঁ। Viral 1-2 দিনের ওটা যদি চলে যাবে। একটু অসুবিধা হয়েছে, কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই, চালিয়ে নিও, ঠিক আছে। কেউ সত্যি কথা বললে সবকিছু বানিয়ে যায়, কিন্তু জানতে আমি কেন, আমি মানে পয়সা চেষ্টা ঠিক করেন যে দেবো। কোয়ালিটিটা মেনটেন করে রাখবেনই। পয়সা ঠিক দেবো, আমি ন্যায্য পয়সা দেবো, আর খারাপ জিনিস তো নেবো না। আচ্ছা, তো এখন বর্তমানে দাঁড়িয়ে এখন প্রত্যেকটা থালির দাম কত করে করে? আমার 35 টাকা সবজি ভাত। কি কি দিচ্ছেন? সবজি ভাতে প্রথমে ডাল, একটা সবজি, একটা ভাজা, আর একটা বড়া থাকে। বাহ, বড়া দিয়ে সবজি ভাত দিচ্ছেন, হ্যাঁ। এটা আগাগোড়াই দেন তাই এটা তো? একদম প্রথমে সবজি চলে আচ্ছা। যাবে, থালিটা যাবে, তারপরে কেউ মাছ মাংস খেতে চাইলে তারপরে আলাদা আলাদা এটা দাম তো? প্রত্যেকটা থালিতে এটা যায়। আচ্ছা, চালটা মিনিকেট চালের রাইস করেন, মানে এমনি নর্মাল কোনো চাল আমাদের যে মোটা চালের খাই ওই সব কেন, ভালো চাল তাই তো? আমি যে দোকান থেকে চাল নেই, হুম যে দোকানদার বলে যে অন্য অন্য হোটেলে ওই অন্য চাল দেয়, তো তুমি দিতে পারো না? আমি যে অন্য লোকের সঙ্গে আমার তুলনা। মিনিকেট চালের রাইস দিয়ে 35 টাকা সবজি ভাত দিতে পারছেন কি? এখনো 2025-এ অবাক করা ব্যাপার। হয়তো আমি আর একটু কুমা চাল দিলে আমি 100 টাকা লাভ বেশি করতাম, আচ্ছা। তো সেটা আমি 100 টাকা কম লাভ করবো, ভালো দেবো, মানুষ সেই পরের দিন আবার আসবে যে না কালীর দোকানে যাই। হ্যাঁ, এই জন্যই প্রচুর মানুষ আসে। এবার মাছের থালিগুলো কিরকম দাম? মাছ, ডিম? মাছ যেমন তেলাপিয়া, রুই, বাটা, এসব মাছ দিয়ে, আর রুই মাছ দিয়ে মাছ 70 টাকা থালি, কাতলা মাছ 100 টাকা থালি, ভেটকি মাছ থাকে ওটা 150 টাকা থালি, ট্যাংরা মাছ থাকে ওটা 100-120 টাকা, মানে সাইজ হিসেবে। আর ইলিশ শুনছিলাম অনেকদিন আগে, ভিডিও দেখছিলাম, এখন আর করেন? এখন নেই, বর্ষাকালের পরে হবে। তো ওটা কিরকম থালি দাম থাকে ইলিশে? ওটা মানে লোকাল ইলিশ থাকে 150 টাকা থাকে, আর এমনি
বড় ইলিশ হলে 250-300 টাকা। আচ্ছা, চিকেন থালি? চিকেন থালি 80 টাকা, মটন 1 পিসে 90 টাকা, 2 পিসে 150 টাকা। আচ্ছা, চিকেন থালি 80 টাকা দিয়ে 2 পিস দিয়ে, তাই তো? ব্যাস, এই হচ্ছে থালির ব্যাপারটা। আর সকালে কটা থেকে খোলা হয়ে যায়, মানে খাবার দাবার পেয়ে যায়? 7:30 সকাল 7:30 থেকে 11টা রাত 11টা অবধি। তো দুপুরের খাওয়া দাওয়াটা খেতে গেলে কটা থেকে কটার মধ্যে আসতে হবে? সারাদিনই তো খোলা থাকছে, সকাল 7:30 থেকে রাত 11টা পর্যন্ত। আমার সবজি ভাত শুরু হয়। 9টা থেকে শুরু হয়ে ছেড়ে দেবো। 9টা থেকে হচ্ছে সকাল 9টা থেকে ভাত মোটামুটি আসলে পেয়ে যাবে দুপুর পর্যন্ত। সবজি ভাত পেয়ে যাবে। আর সারাদিনই তো? মাছের ঝোল যদি না থাকে মাছ ভাজা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে এক এক করে মাছের ঝোল হয়। মোটামুটি সারা দুপুর বিকাল অবধি সারাক্ষণ থালি খেতে থাকলে সারাদিনই থালি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একদম রাত 11টা পর্যন্ত টানা, অথচ বিকালের পরে আর থালি মানে 4টে-5টার ভেতরে আসলে মোটামুটি সব থালি পেয়ে যাবে। এবার 5টার পর থেকে রাত 11টা কী কী থাকে? হয়তো দেখা যাচ্ছে রুই মাছ থাকলো, কিংবা রুই মাছ থাকলো না, কাতলা মাছ থাকলো, ডাল থাকলো, ভাজা থাকলো না, সবজি থাকলো, এরকম ছোটোখাটো একটা থালি দিয়ে দিচ্ছেন। আর কি কি এক্সট্রা কি তৈরি হচ্ছে? রুটি টুটি? সন্ধ্যেবেলা তরকা রুটি হয়। আচ্ছা, ওগুলো কিরকম দাম থাকে? এক প্লেট তরকা 40 টাকা, হাফ প্লেট 30 টাকা, 5 টাকা পিস রুটি, আর রুটি আর ছোলার ডাল 7 টাকা পিস, 320 টাকা। এগুলো দিয়ে চলছে। আর থালির কিছু জিনিস থাকলে সেটা দিয়ে লোকেদের খাওয়াতে পারছে। আচ্ছা, ঠিক আছে। আর প্রত্যেক দিনই খোলা থাকে, তাই তো? 365 দিন, 65 দিনই চেষ্টা করি খুলি রাখার। তার মধ্যে আমার একটা শখ আছে ঘুরতে যাওয়ার। আচ্ছা, মাঝে মাঝে যদি ঘোরা টোরা থাকে তখন বন্ধ থাকতে যখন হবে। মন হয় তখন ঘুরতে যাই। ওটা কি আপনাদের কি অফিসিয়াল পেজে কি জানিয়ে দেন হ্যাঁ, যেরকম ওটা আজকে বন্ধ একদম, থাকবে? একদম আমরা আচ্ছা, জানিয়ে ঠিক দিই। আছে। তো এইটা হচ্ছে কালিদির হোটেল, এটা হচ্ছে ইউটিউব আর ফেসবুকে পেজ রয়েছে, এখানে গেলে আপনারা অফিসিয়ালি আমরা জানিয়ে দিন। যাওয়ার এক সপ্তাহ 15 দিন আগে জানিয়ে দেয় যে আমাদের অমুক দিন হোটেল বন্ধ থাকবে। বাঁধা কাস্টমারগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটাতে তোমরা জানতে পারো। এছাড়াও কি হবে, ফোন নাম্বারটা স্ক্রিনে বাসে ডেসক্রিপশন বক্সে থাকবে, আসার আগে একটা ফোন করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। আর আজকে 2025 প্রায় 2-3 বছরের ভাইরাল হওয়া দিদির কাছে আজকে আমি যেরকম নতুন এসেছি, যারা যারা আমার ভিউয়ার্স যারা আমাকে বলেছিল, আমাকে তো অনেক দিন ধরেই বলছে কালিদির হোটেল যাও, কালিদির হোটেল যাবো করে যাওয়া হয় না। আজকে এসে গেলাম। যারা দেখছো তারা একবার আসো, এসে একবার দিদির সাথে দেখা করে যাও, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর দিদি আমাদের ভিউয়ার্সদের কি বলছেন, যারা যারা আসেনি, প্রচুর মানুষ চেনে। সবাইকে বলবো একবার কালিদির দোকানে পদধূলি দিয়ে যাও, কালিদির দোকানে এসে ভালো লাগবে। আর কালিদির খাবারটা টেস্ট করে তোমরা কমেন্টে তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবে, ভালো খারাপ, তাহলে আমি খুশি হব। দিদি অসংখ্য ধন্যবাদ, এইভাবে চালিয়ে যান। আরও আমরা চাইবো যে এই কালিদির হোটেল আরও বছরের পর বছর এগোক, মানুষের ভালোবাসা পাক। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ পেলে আমি আরো যেন আমার ফ্যামিলিকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এইটাই সবসময় ঠাকুরের কাছে কামনা করি, এবং আমার সকল বন্ধুদের কাছে এটাই। ঠিক আছে দিদি, আশা করি। ঠিক আছে দিদি, ধন্যবাদ। আচ্ছা, তো মোটামুটি কিন্তু এখন মামা খাচ্ছে, তাই জন্য কিন্তু আমি একাই কিন্তু ভিডিওটা শুট করছি। অনেকটা সুন্দর করে দিয়েছে, পুরো একদম রেস্টুরেন্টের মতো, মানে একটা রেস্টুরেন্টে বসলে যেরকম হয় সেরকম একটা সুন্দর একটা বাতাবরণ করে দিয়েছে। স্টেশনের বুকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, হালকার ওপরে, খারাপ না। ঠিক আছে, তো এখানে দিদি নম্বর মানে গেছিল, রয়েছে বিভিন্ন জায়গায় গেছিল, সেইগুলো কিন্তু স্মৃতিগুলো কিন্তু করা রয়েছে। তো আমার হচ্ছে এই হচ্ছে ভাত, সবজি ভাত দেখিয়ে দিয়েছি, এটার দাম 35 টাকা। তো মামার আমি দুজনে ঠিক করলাম যে একটা সবজি ভাত নিলাম আর একটা চিকেন থালি নিলাম। 115 টাকায় আমরা দুটো থালি নিলাম, একটা 80 টাকার থালি চিকেন থালি, আর 35 টাকার কিন্তু সবজি ভাত। 115 টাকায় দিয়ে আমরা দুজনের ভালো মতো খাওয়া হয়ে যাবে, কারণ চিকেন 2 পিস আছে, আমরা দুজনে একটা করে ভাগ করবো, আরামসে কিন্তু খাওয়া যাবে। 35 টাকায় সবজি ভাত, এটা কিন্তু সত্যিই ভাবা যায় না। হয়তো আগে কম দাম ছিল, এখন হয়তো দামটা একটু বেড়েছে, পাও 35 টাকা। ডালগুলো দেখতে পাচ্ছ মুসুর ডাল, ঠিক আছে, এই হচ্ছে মুসুর ডাল, ঘন মুসুর ডাল দেখতে পাচ্ছ। এবার একটু মুসুর ডালটা দিয়ে আগে নিরামিষটা দিয়ে একবার খেয়ে দেখি কেমন হয়েছে না। দিদির চাল কি আছে না, মিনিকেট নাকি? মিনিকেট চালের ভাত। যাই হোক, তো দিদির কাছে জিজ্ঞেস করলাম যে সবজি ভাতটা দিয়েছে প্রতিটা হোটেলে, খাবারের হোটেলে যেটা নিয়ম, যদি অল্প সবজি বা অল্প ডাল লাগে তাহলে কিন্তু দিচ্ছে। এবং যেটা 5 টাকার ভাত থাকে, যেহেতু দিদির মিনিকেট চালের কিন্তু রাইস হচ্ছে, তাই জন্য দিদির এখানে 5 টাকার কিন্তু ভাত নেই, 10 টাকার ভাত নিতে হবে, তার সাথে আবার ডাল সবজি লাগলে কিন্তু দেবে। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে ডাল দিয়ে মেখে নিলাম, চলো শুধু ডাল দিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, বাহ, এখানে একটা মিক্স সবজি মতো করেছে, চলো একটু খেয়ে দিই। বাহ, এটা যেহেতু ঘরোয়া হোটেল, আমাদের ঘরোয়া বিজনেস, তাই জন্য কিন্তু একদম ঘরোয়া কাজ আছে। এই জায়গায় থালি খেয়েছি, কিন্তু বড়া নিতে গেলে এক্সট্রা 10 টাকা দিতে হয়, কি 5 টাকা তো নয়, 10 টাকা বড়ার জন্য দিতে হয়। কিন্তু এখানে সবজি ভাতের জন্য তোমরা কিন্তু একটা করে বড়া পেয়ে যাবে। তাহলে বড়াটা চলো খেয়ে দেখি। বাহ,
ছোলার ডালের বড়াটা ভালো খেতে। ছোলার ডালের বড়া লাগছে পুরো ডিমের বড়া, মানে যেন রুই মাছের ডিম যেটা হয় ডিমের বড়া মতো লাগছে, কিন্তু ছোলার ডালের বড়া বাড়িতে মায়ের হাতে খাই, বাইরে ছোলার ডালের বড়া সেরকম খাওয়া হয়, সত্যি খুব ভালো বানিয়ে। 10 টাকার মোটামুটি ভাত এরকম এইটুকুর মতো দিয়েছে, এই হচ্ছে 10 টাকার ভাতের সাইজ, ঠিক আছে। মাপটা আমরা আবার নিলাম, মাংস দিয়ে কিন্তু একটুকুনো খাবো। এইটা ভাত 10 টাকার কিন্তু দিয়েছে, ঠিক আছে। এর সাথে আবার ডাল সবজি লাগলে একটু দেবে, আমি মাংস দিয়ে খাবো, মামা একটু ডাল সবজি দিয়ে খাবে, ঠিক আছে। চলো মাংসটা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে মাংসের সাইজ, বাহ ভালোই সাইজ। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আমি ভাত মেখে নিয়েছি, মা বাবা মাংস দিয়ে মাখবে এখন। আলুটা কি সুন্দর নরম হয়েছে দেখো, বিরিয়ানির আলু নরম ভাবি, এখানে মাংসের আলু তোমাদের দেখাচ্ছি, দেখো কি নরম, খুব দারুণ কিন্তু আলু কুক হয়েছে মাংসের। আর এইখানে দেখো মাংসের পিসগুলো দেখো ফুলে ফুলে পড়ে যাচ্ছে। আচ্ছা তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মাংস দিয়ে একদম আলু দিয়ে একদম মেখে নিয়েছি। আলু পেলাম, মাংসে আমার আলু লাগবে না তো আমার হবে না। তো এবার চলো খাওয়া যাক। আলু দিয়ে একদম মাংস ভাত মেখে নিয়েছি, চলো 80 টাকায় 2 পিস মাংস দিয়ে থালি। এটা আবার 1 পিস মাংস দিয়ে হবে না বললাম, বলে 1 পিস চিকেন দিয়ে থালি দেওয়া সম্ভব না, কিন্তু মাটন 1 পিস দিয়ে তোমরা কিন্তু পারো, সেটা কিন্তু দিদি বলেছে। চিকেন থালি নিতে গেলে 2 পিস চিকেন দিয়ে নিতে হবে 80 টাকা। চলো বাহ, দেখো মাটন আমরা খাই না খুব একটা, ওই জন্য মাটন থালি নিয়ে নিই। তো মাটনের রিভিউ কিন্তু ওই দাদারা দিয়ে দিয়েছে, ঝাড়খণ্ডের লোকরা, ঝাড়খণ্ড থেকে দাদারা এসে বলে দিয়েছে মাটন হেভি হয়েছে। আর প্রত্যেকে যারা যারা এসে খেয়েছে সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু 2025-এর আপডেটেড ভিডিও আমার দিক থেকে, আর আমি প্রথম এলাম, এটা কিন্তু এসে করলাম। চলো একটু চিকেন দিয়ে খাওয়া যাক, চিকেন ভালোই সেদ্ধ হয়েছে। বাহ আলাদাই টেস্ট চিকেন। আমরা দেখেছি অনেক অনেক জায়গায় ভাইরাল হওয়ার পরে দাম এমন বেড়ে যাচ্ছে, মাসের পর মাস বছর পর বছর দাম বেড়ে যাচ্ছে। কিন্তু আমি তো ভেবেছি কালিদির হোটেলে মানে 50 টাকা থালি হয়ে গেছে বা 45 টাকা সবজি ভাত হয়ে গেছে, কিন্তু এসে অবাক 35 টাকা সবজি ভাত। এখনও কিন্তু জনসাধারণের জন্য একদম অল্প দামে দিয়ে যাচ্ছে। খাবারটা শেষ করি, তবে লোকেশানটা বলে দেবো। এখন দাঁড়িয়ে রয়েছি চাঁদপাড়া স্টেশন, চাঁদপাড়া ভাইরাল কালিদির হোটেল, এই যে সামনে কালিদির হোটেল। তো তোমরা শিয়ালদা চত্বর থেকে যদি আসো, এই রোডটা চলে গেছে কিন্তু বনগাঁ স্টেশন, সামনেই বনগাঁ স্টেশন রয়েছে। তো তোমরা আসলেই 2 নম্বরে যদি নামায়, তো সামনের দিকটা এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, বনগাঁর দিকে কিন্তু মুখ করে শিয়ালদা দিয়ে উঠবে, তাহলে একদম এই 2 নম্বর প্ল্যাটফর্মে যদি তোমাদের নামায়, জাস্ট তোমরা এই সাইড থেকে নেমে যেতে পারো, নিচ থেকে এখান দিয়ে নেমে যায় অনেকে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ বনগাঁর দিকে মুখ করে ঘুরে কালিদির হোটেল কিন্তু সামনেই রয়েছে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কালিদিরা বললো কালিদি কিন্তু মাঝে মাঝে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে, তো মাঝে মধ্যে হয়তো থাকতে নাও পারে, তাই কিন্তু ফোন নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, এখন স্ক্রিনে ভাসছে, আসার আগে একটা ফোন করে নেবে, তাহলে কিন্তু অবশ্যই এসে সেই বুঝে খাওয়া দাওয়া করতে পারো। কিন্তু বলবো না যে অনেক দূর থেকে আসো, যারা এই রুটে আসছো তারা অবশ্যই খাওয়া দাওয়া করছে। তো মোটামুটি ভিডিওটা এন্ড করবো। খুব সুন্দর মানে মিনিকেট চালের রাইস, আমরা যে হোটেলে যেরকম খাবার দাবার খাই সেখানে যে রাইসের কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কালিদির একটু বেটার। কেন মিনিকেট চালের রাইস দিয়ে করছে, সব হোটেলে কিন্তু মিনিকেট চালের রাইস দিয়ে পারে না, সেখানে 35 টাকার সবজি ভাত দিচ্ছে, ছোলার ডালের বড়া আবার সেটা আবার সব হোটেলে পাবে না। তো ছোলার ডালের বড়া পেয়ে যাচ্ছ 35 টাকার সবজি ভাতে, ওইটা কিন্তু এক্সেপশান, সব জায়গায় কিন্তু ছোলার ডালের বড়া তো দেবেই না। রাইস যদিও দিয়ে দেয় মিনিকেট, ছোলার ডালের বড়া সবজি ভাতে পাওয়া মুশকিল আছে, একটু পাবো না বলবো না, মুশকিল আছে। এত বড় ছোলার ডালে বড়া দিয়েছে, প্লাস মিনিকেট চালের রাইস দিয়ে কিন্তু 35 টাকায় সবজি ভাত একদম ঠিকঠাক আছে। চাটনিটা অফ আছে, এত কিছু আশা করা যায় না, এটা বলে দিলাম, চাটনি কিন্তু দেয়নি আর দেয় না। বাদ বাকি খাবার দাবার টেস্ট মামাকে জিজ্ঞেস করে অনেক দেখেছি, অনেকে ভালো খারাপ বলে গেছে, আমি বলেছি কোনো কন্ট্রোভার্সি কোনো ঝামেলা ঝাঁটি আমার চ্যানেলে আমার পছন্দ করি না, আমি নিজেও করি না। আজকে প্রপার বলে যাব ভালো খাবার কি খারাপ। মামা বলুন। এত চমৎকার খাবার, 35 টাকার থালি, নিরামিষ ভাত, তার সঙ্গে ডাল সবজি, আবার ডালে বড়া, আমি 2খানা বড়া পেয়েছি। কেন? অসাধারণ দুটো বড়া কেন পেয়েছো? ইভেন আমি কেন 2টো বড়া পেয়েছো আগে তোমাকে বলতে দিয়েছে, জানি না কেন দিয়েছে, আমার ভাগ্যে ছিল পেয়েছি। 2টো বড়া কেন দিল? আমার ভাগ্যে ছিল পেয়েছি, ঠিক আছে। 2খানা ডালে বড়া পেয়েছি, অসাধারণ লাগলো, আমার কিছু বলার নেই। ছোট ছোট ছিল। আর আমি আমার মনে হয় কারা কারা রিভিউ দিয়েছে, কী দিয়েছে না দিয়েছে আমি জানি না, কিন্তু আমার রিভিউটা পারফেক্ট হবে, আমি কারোর পক্ষ নিয়ে বলবো না, বিকজ আমি হোটেল হীরা ইন্টারন্যাশনাল কাজ করতাম, ওখানে তো খাবার টেস্টিং করতাম, প্লাস খাবার দিতাম, ওয়েটার ছিলাম, সেই সূত্রে আমার লেভেল থেকে আমি মনে করি যেটা অসাধারণ খাবার, অসাধারণ। 10-এ কত দেবে? 10-এ আমি 10ই দেবো। বাবা অসাধারণ অসাধারণ, আমি একদম মন প্রাণ তৃপ্তি ভরে খেয়েছি। 2-3 বছর
এত ভাইরাল, এত ভিড় ভাড়ের মধ্যে দেখেছো, আমাকে একবারও দেখতে পাওনি। আমি অত ভিড় ভাড়ের মধ্যে আসতে পছন্দ করি না, ভিড়ভাড় পছন্দ করি না, আর ওই লাফালাফি নাচানাচি ওইসব আমারও ভালো লাগে না। একদম আমি একার মতো আসি, বিন্দাস। আজকে 2025 সালে একা একা আরামসে এলাম, কোনো ইউটিউবার নেই, কোনো ভিড়ভাড় নেই, কোনো লোকজনের লোকজনের ভিড় আছে, কাস্টমারের ভিড় আছে, অন্য কারোর ভিড় নেই। আমি একা এসেছি, একদম প্রপার ফুড ভিডিও করেছি আর প্রপার কথা বলেছি, কোনো ঝামেলাঝাটি নেই, কিছু নেই। আমি বুঝতে পারি না যে আমি যেই জায়গাটায় যাই সেখানে তো কিছুই হয় না, আগে তো দেখি অনেক ঝামেলা, তারপরে কি হয় বুঝতে পারছি না। তাহলে কি ঝামেলা সৃষ্টি হয় না কি হয় আমি জানি না, কিন্তু আমি আজকে গেলাম, কিচ্ছু হলো না, নর্মাল কথাবার্তা হলো, খাওয়া দাওয়া হলো, সবই হলো। মামার রিভিউ দিল, তো মোটামুটি মাংসর ঝোল, তার সাথে কিন্তু আলু আমার চাই, মানে আমার আলু লাগে। তো যেখানে মাংসর সাথে আলু পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, সবজি ভাত যেইটুকুনো দিচ্ছে, তারপরে যে ডাল সবজি নিয়েই যাচ্ছি, সেই আনলিমিটেড গল্প এখানে নেই। অল্প ডাল একটু সবজি চাইলে দেবে, যেটা সব হোটেলেই দেয় সেটা দিচ্ছে। ভাত এক্সট্রা নিলে 5 টাকা সমস্ত হোটেলে, কিন্তু কালিদির হোটেলে 10 টাকা। তারপর মিনিকেট চাল, এটা তো দেখতে হবে, মিনিকেট চালের রাইস দিচ্ছে, ওই জন্য ওনার হোটেলে 10 টাকা রাইসের জন্য নেওয়া হয়ে থাকে। মাপ কতটা দেখিয়ে দিয়েছি, সব পরিষ্কার বলে দিয়ে গেলাম। খাবার দাবার ভালো লেগেছে, 2025-এ দাঁড়িয়েও এখনও কোয়ালিটি ভালোই রয়েছে। মাংসর ঝোল আমাদের ভালো লেগেছে, আশা করি মাটনটাও ভালো হয়েছে। লোকেরা বলে গেছে, ঝাড়খণ্ড থেকে লোক এসেছে কাজ করতে, তারা বলে দিয়ে গেছে। আরেকটা জিনিস বলে যাই, আজকে হচ্ছে খাওয়া দাওয়া করে গেছি, ভালো লেগেছে, হাতের 5টা আঙুল সমান না, পরের দিন কম বেশি হতে পারে, সেটা কালিদি মুখের ওপর বলে দিয়েছে যে যারা যারা আসছো ভালো মন্দ লাগলে কালিদিকে বলে যাও, ভালো হলেও ভালো বলে যাও, খারাপ হলে খারাপ বলে যাও। উনি কিন্তু আরও বেটার করার চেষ্টা করে। তো ভিডিও চলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তার কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই কিন্তু কালিদির হোটেল আসো, খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন চমনে নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবাই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, যাই আসবে চমক আসবে। নমস্কার, টাটা।